লোক যেভাবে মারলো তোর হাত কোনে রাখছিল, তুই মারি পারিস নাই? আরে আব্বা, ও ভুল করছে, আমি ভুল করিনি। আর ওই আগে মারছে, আমার মারবে দেয় নাই। ও মদ খায় আমাকে সিধে মারা মারছে। তুই আজকে জানিস নি তোর বোনের লোকজন দেখবি আসবি, আর তুই এইসব ঝামেলায় জড়াবি গেছো। দেখ তো সিয়ারার অবস্থা করছে কি, আমি লোকজনের সামনে তো লিয়ে যাবো না কিভাবে? আরে ভাই সাহেব, এই ছেলে আপনার? হ্যাঁ ভাই, এইটা আমার ছেলে, ভালো করে দেখো। रुको जरा सबर करो। আরে ভাই সাহেব, আমার ছেলে তো দেখলেনি, তো আপনার মেয়ে কানেন দেখি। ঠিক আছে ভাই। আরে অনেক বেটা, তোমার আপুকে নিয়ে আসো। ভাই আনতেছে। আরে ভাই সাহেব, এই দেখেন আমার মেয়ে। ঠিক আছে ভাই সাহেব, দেখ বেটা মেয়েটা কেমন লাগছে, তোর পছন্দ হয় নাকি? মেয়ে তো আমার অনেক পছন্দ হয়েছে। আরে ভাই সাহেব, আপনার মেয়ে তো দেখতে মাশাআল্লাহ, আমার ছেলে তো দেখি পছন্দ করছে। তাহলে ভাই সাহেব আমরা বিয়ের দিন তারিখ পাকা করে ফেলাই। তো বিয়াই সবকিছু ঠিকঠাক, সামনের মাসে 10 তারিখে বিয়ের দিন ধার্য ঠিক করলাম। আচ্ছা ঠিক আছে ভাই সাহেব। অনেক বেটা, তোর আপুকে নিয়ে যাও ঘরে। ঠিক আছে আব্বা। বিয়ে তো পরিবর্তন হয়ে গেল ভাই সাহেব, তো একটা কাজ করি, দুজনের পরিবার সম্পর্কে আমরা জানি। হ্যাঁ বলেন, কি জানবেন? তো আপনার পরিবারে কয়জন আছে? ভাই আমার পরিবারে 2 ছেলে আর 1 মেয়ে। 2 ছেলে? এখানে তো 1 ছেলে দেখতেছি, আর 1 ছেলে কই? আরে না না ভাই সাহেব, ও তো ঘরে। ঘরে? তো বাইরে আসতে বলেন, আমরাও দেখি, যেহেতু আত্মীয় হয়ে যাচ্ছি। আরে না না ভাই সাহেব, ও তো বাইরে আসতে পারবে না। আরে ভাই সাহেব, কেন আসতে পারবি না? আপনি কিভাবে যে বলি ভাই সাহেব, কোন বা হারামজাদা নেশাখোরের বাচ্চা আমার সালে কেমন মারা মারছে। ওর অবস্থা খুবই খারাপ, ও 4-5 দিন ঘর থেকে বাইরে হয়ে পারতেছে না। আব্বা, এইটা আমার ঝামেলা মনে হচ্ছে, যেভাবে দেখাই লাগবে। হ্যাঁ তুই ঠিকই কইছো। আরে ভাই, আমরা তো আত্মীয় হয়ে গেছি, আপনার ছেলেকে আনতে সমস্যা কি? আপনার ছেলেকে নিয়ে আসেন। ঠিক আছে ভাই সাহেব, আপনি যেহেতু এত করে বলতেছেন তাহলে নিয়েই আসি। চল অনেক বেটা। আচ্ছা আব্বা। रुको जरा আরে আব্বা, এই ছেলে আমাকে মারছে। শালা, তুই আমার সালের এই অবস্থা করছো, তোর সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। এই অনেক বেটা, গেট আটকা দা, লাঠি আয়। কি hore